করে বল তোকে বোঝায় হৃদয় জুড়ে তুই শুধু একা দুটি চোখে তোরই ছবি ভাসে জীবনিশি তোকে অনেক ভালোবাসি তোকে অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। গাইস, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ঈদের প্রস্তুতিগুলো চাঁদ রাতেই নিয়ে থাকি। ঈদের প্রস্তুতি নিতে গিয়ে একদমই সারা রাত্র ঘুমাই নাই, আর আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে একদম বিধ্বস্ত একটা চেহারা। আমি আবার এই ভোর রাত্র থেকে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করতেছি। ঈদের সকাল আমি কি কি রান্না করি না করি, আর 2-3 ঘন্টা পরে মসজিদ থেকে হুজুর ডাকাডাকি করবে নামাজের জন্য, আসো ঈদ মোবারক ঈদ মোবারক। তো যাই হোক, ভাবলাম ভিডিও স্টার্ট করি, তোমাদের সাথে একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করবো। ঈদের দিন আমরা কে কি করি বা কি কি রান্না করি, কি কি খাওয়া দাওয়া করি, সমস্ত কিছু মিলিয়ে থাকবে আজকে ঈদের ভিডিও। তো গাইস, দেখতে থাকো। এই তো চলে আসলাম আমি আমার রান্নাঘরে। এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, আমি 2 পদের সেমাই রান্না করব। আর এখানে দুধ কেটে অবশ্য আমি চুলায় বসাই দিছি, যেহেতু একা হাতে ক্যামেরা ধরতে হয়, সবাই ঘুমন্ত অবস্থায়, আর ক্যামেরা কে এইভাবে ধরবে বলেন। তো এখানে চিনিও দিয়ে দিই পরিমাণ মতো, লাগলে পরে আবার দিব। আর এখানে হচ্ছে আমি দারচিনি এলাচ দিই, কারণ অনেক ফ্লেভার আসে। আর গুঁড়ো দুধ না দিলে তো আমার হাজব্যান্ডের মুখে হচ্ছে সেমাই উঠবেই না, তাই এখানে 2 চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধও আমি অ্যাড করি, কারণ এটা অনেকটা ঘনত্ব বাড়ায় এবং টেস্টও দ্বিগুণ বেড়ে যায়। আর এইদিকে ছেলের বাবা বলতেছে সাদাটা খাবে, আর ছেলে বলতেছে লালটা খাবে। তো কি করব, কারো ঈদের দিন মন খারাপের দরকার নেই, দুইটাই আমি রান্না করব। তো এইদিকে দুধ নামায় আমি ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছিলাম ফ্যানের নিচে। আর ওইদিকে তো আমি পাতিলের মধ্যে হচ্ছে পানি বসাইছি। আমি 6 প্যাকেট নুডলস রান্না করব। আপাতত টুকটাক রান্না করবো, বাট পরের দিকে যদি মেহমানের গতি বেড়ে যায় তখন না হয় আবার রান্না করব। তো যাই হোক, এদিকে আমি সেমাইগুলো ভিজাই নিচ্ছি। এদিকে একদমই দুধটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি একদম গরম অবস্থায় দেই না, তাহলে একদম যাও যাও একটা ভাব হয়ে যায়। তো আমি পুরোপুরি ঠান্ডা করার পরেই হচ্ছে আমি সেমাই দিয়ে দিই, বেশ ভালো লাগে, আর একটু মচমচে অবশ্যই একটু হলেও থাকে। তো যাই হোক, এই তো সেমাই ভেজানো কমপ্লিট। এরপরে হচ্ছে আমি চেয়েছিলাম যে কিশমিশ দিতে, কিন্তু ছেলের বাবা পছন্দ করে, ছেলে টোটালি পছন্দ করে না। আর এইদিকে তাদের তো উঠাই দিছি এবং তারা ফ্রেশ হয়ে চলে আসছে গোসল টোসল করে। তো এখানে আমি তাদের ড্রেসগুলো নামাইছি। তো এখানে ছেলে বাবা রেডি হচ্ছে, এইখানে ছেলেও নিজে নিজে একাই রেডি হচ্ছে, আর তার হাতের মেহেদিগুলো তার মেজমা পরাই দিছে। তো সে অনেক খুশি মেহেদি দিতে পেরে। চাঁদ রাত আসলে তার মেহেদির একটা ঝুঁকি চলে আসে যে মেহেদি তার দিতে হবে। তো এখানে ছেলের বাবাও কিন্তু হাতে হাতে হাত রেখে ভালো করে রেডি করে দিচ্ছে। ছেলে বলতেছে আম্মু আমাকে কয়টা ছবি তুলে দাও, একটু একটু করে হাসতেছে আর বলতেছে। তো ফাইনালি ছেলের মাথায় টুপি ছেলের বাবা পরিয়ে দিল। ওদেরকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে আমার আব্বাজানকে। তো যাই হোক, ফাইনালি তাদের একদম চলে যাওয়ার একদম প্রস্তুতি চলছে, তারা জুতো টুতো পরে নিছে। তো এই তো দেখতে পাচ্ছেন ছেলে আর বাবা মিলে একই সাথে চলে যাচ্ছে, কিন্তু ছেলের বায়না বাইক নিয়ে যেতে হবে মসজিদে, কিন্তু ছেলের বাবা বলতেছে যে না, বাসার সামনে যেহেতু মসজিদ, বাইক নিয়ে যাওয়া যাবে না, আর দূরেও যাওয়া যাবে না, কারণ একটু বৃষ্টি বৃষ্টি ভাব যদি সমস্যায় পড়ে যায়, তার জন্য আর বাইক নেওয়া হয় নাই। তো এই তো এদেরকে বিদায় করে দেওয়ার পরে দেখেন আমার ঘরের বিছানার কি অবস্থা। তো ফাইনালি আমি এখন আমার বিছানা চাদরটাও বিছিয়ে ফেলবো। আর এইদিকে নুডলস কিন্তু সিদ্ধ করে পানি ঝরাতে দিয়েছি। আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে আর একটু আলু দিয়ে আমি নুডলসটা রান্না করব। আর এখানে হচ্ছে একটা চাদর, রোজার ঈদে 2টা চাদর আনা হয়েছিল, তো একটা বিছাইছিলাম রোজার ঈদে, আর এখন কোরবানি একটা বিছাবো। তো এই তো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন বিছানার মধ্যে সবাই ভালো করে ফাইনাল লুকটাও নিতে পারিনি, কারণ নামাজ শেষ করে সবাই বাসা চলে আসছে, এবং তারা বলতেছে কিভাবে গরু কি করবে না আসে বিষয় এগুলি আলোচনা করতেছে। বিশেষ করে সালামির আলোচনা চলছে। এই তো দেখতেই পাচ্ছেন তার নাতি তার নানাকে কিন্তু সালামি মানে সালাম করছে, আর এখানে তাকে টাকাও দেওয়া হয়েছে। বাট ভীষণ খুশি। আসলে কি জানেন তো, ছোটবেলার এই মুহূর্তগুলি কিন্তু একদিন বড় হয়ে স্মৃতি হয়ে থাকবে, যে তার নানা ভাই তার জন্য কি করছে। আর এই যে ভদ্রলোকটাকে দেখতেছেন, ও কিন্তু আমার একমাত্র ভাই। সে এখানে দাঁড়া দাঁড়া ভাবতেছে কাকে কিভাবে সালাম করে কত টাকা হাতানো যায়। আর এইদিকে কিন্তু অলরেডি আমার হাজব্যান্ড বসে পড়ছে, কারণ আমার ভাই সালাম করতে গেছে, তো সালাম করতে দিল না, টাকা হাতে দিয়ে দিল। এতেই না আমার ভাই অনেক খুশি হয়ে গেছে। এরপর আমার ভাই আমার বাবাকেও সালাম করলো, একটু কোলাকুলিও করলো, কারণ আমার বাবার একমাত্র পুত্র বলে কথা। তো বাবা কিন্তু ভালো করে একটু কোলাকুলিও করে নিল, এবং বাবা তার হাতের মুঠোয় কিছু টাকা দিয়ে দিল, কিন্তু সে কিন্তু দেখলো না, আমাকেও দেখতে দিল না, কিন্তু ফাঁক দিয়ে যতটুকু বোঝা গেল। যাই হোক, বাকিটা বলবো না এখানে কত টাকা।
আর গাইস এত ভোরবেলা কে উঠে? আমাদের এই কাহিনী দেখে আমার মেজ বোন দৌড়ে চলে গেল তার ছেলেকে রেডি করতে। দেখেন একদম পাঞ্জাবি পরায় নিয়ে চলে আসছে তার নানা ভাইয়ের কাছ থেকে সালামি আদায় করবে। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আর এইদিকে আমার হাজব্যান্ড ও আমার ছেলেকে খেতে দিয়ে দিছি, যেহেতু আমার হাজব্যান্ড এবার কুরবানি দেয় নাই আর আমার শ্বশুর কুরবানি দিচ্ছে। তো আমার শ্বশুর বলছে যে তার নাতিকে নিয়ে যেন 9টার মধ্যে তার বাসায় থাকে, কারণ তাদের জন্য এখনো গরু ফেলতে পারে নাই। তো এখন তাড়াতাড়ি করে তারা খেয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডকে বললাম যে 2টা ছেলেকে ভালো করে গোছায় নিয়ে বসো, আমি কয়টা ছবি তুলি। বাট দেখেন আমার ছোট ছেলে কোল থেকে একদম নেমে পড়ে যাচ্ছে, কান্না করছে। ছবি তুলতে তো পারলাম না, কিন্তু এই ফাঁকে তার মা কিন্তু তার বেশ কয়েকটা ভালো ছবি তুললো। এরই ফাঁকে গা গোসল ধুয়ে খাওয়া দাওয়া করে আমি প্রায় 2 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমার শ্বশুর আমাদের জন্য মাংস পাঠিয়ে দিছে, তো ওর বাবা নিয়ে আসছে। তো এখন আমি এখানে প্রায় কতটুকু বলতে পারবো না, বাট অনেকখানি মাংসই আমি এখানে বসায় দিছি। আরেকটা কথা না বললেই না, আমি কিন্তু সকাল 11টা না যেন 10টার দিকে আমি আমার বাবার বাসায় আগেই গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। আর এইদিকে এই তো ফাইনালি আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এই তো একদম ফাইনাল লুক, একদম বুদ বুদ করছে তেলগুলো, আমার ভালো লাগে। তো যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, ঈদের দিনটা ফাইনালি ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। সারাদিন জুড়ে কাজ আর কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম। তো যাই হোক, আগামী ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় যাই, কি কি খাওয়া দাওয়া করি, দ্বিতীয় দিনের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।